আল্লাহর বান্দারা, আপনারা সবাই মানুষ, তবে একটু চিন্তা করেন গুণের মানুষ হইতে পারলেন কিনা। আমার আব্বা মানুষ, আমিও মানুষ, এই মানুষ হিসাবে নাজাত পাওয়া যাবে না। আদম নবী মানুষ, আমিও তার বংশের মানুষ, এই জন্য নাজাত পাওয়া যাবে না। নাজাত পাইতে হলে মানুষের গুণ লাগবে, এবাদাত। এবাদাত শিখতে হলে কোরআন লাগবে, আর কোরআন বুঝার জন্য হাদিস লাগবে। কোরআন হাদিস শিখার জন্য, ব্যাখ্যার জন্য হক্কা আহলে হক ওলামায়ে লাগবে, ওলামায়ে কেরাম। এদের কাছে যাইয়া নিজের পরিবর্তন ঘটাও। ও যুবক, মা বাবার থেকে দোয়া নাও, কারণ মা বাবা মাথায় হাত দিয়া দোয়া করবে, জায়গায় কবুল হয়ে যাবে। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র না, মানুষকে ভালোবাসা শিখো। একটা মানুষকে গালি দেওয়া সহজ, বুকে লাগাইয়া মোহাব্বত করা বড় কঠিন। মানুষের বদনাম গাওয়া সহজ, মানুষের গুণগান গাওয়া বড় কঠিন। আল্লাহর মোহাব্বত নিয়া আমার নবীর আদর্শ লালন করো, মানুষকে কাছে ডাকো, মানুষের আপন বানাও, যাতে মানুষ দিনের দিকে আগায় যায়। মানুষ যেন নবীর সুন্নাত মেনে গুণের মানুষ হয়ে যায়। আল্লাহর মোহাব্বত নিয়ে মানুষকে ভালোবাসো। আর 5 বেলার নামাজ পড়ো। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো আইন ইসলামে নাই। আছে 5 বেলার নামাজ। স্কুলে পড়ুয়া ছাত্র ছাত্রী, এই যুবকেরা বলো, 5 বেলার নামাজ পড়ে কলেজে পড়ে আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, আর্মি, তাকায় দেখো, উকিল, ব্যারিস্টার, ওসিডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে, চাকরিও করে, আছে না নাই? তোমার বিবেকটারে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। ও বান্দা, কৃষিকাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, জমিনে নামাজ ছাড়ে না। নিজের প্রশ্ন করো, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি কোরআন মিথ্যা? মনে মনে কি ভাবছো হুজুরদের কথা মিথ্যা? একটা প্রমাণ এখনো যদি দিতে পারো আল্লাহর কোরআনে ভুল আছে, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নাচ গান করবো। তুমি কেন? 1500 বছর পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই, বরং ভুল বের করতে গিয়ে বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। অতএব আল্লাহর কোরআন সত্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে জান্নাতের বয়ান করছেন, জাহান্নামের বয়ান করছেন, তাও সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বয়ান করছেন, তাও সত্য। গুনাহগারেরা জাহান্নামে যাবে, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে। অতএব এখন তওবা করে নাও। তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো, আজকে থেকে তওবা করো। আর মা বাবারে কষ্ট দিবা না। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ, জীবনে গুনাহ করেছি, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন চালাবো। আর জবান দিয়া মিথ্যা বলবো না, গীবত করব না, হাত দিয়া কারো ক্ষতি করার অপচেষ্টা করব না। তওবা করার নসিব সবার হবে না, কারণ আমার নবী যার গুনাহ নাই, 13 বছর আবু জাহালকে বয়ান করলো, কালেমা পড়লো না। এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের মানুষ থাকবে, হাজারো বয়ানে দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, ওরা তওবার নিয়ত করবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে, গীবত করে গুনার পাল্লা ভারী করবে। আবার একদল মানুষ থাকবে ওমরের মেজাজওয়ালা, জীবনভর গুনাহ কইরা ফ্যান্ডেলে ডুইকা মরণের কথা স্মরণ হওয়ার পরে কান্না শুরু। আল্লাহকে বলবে, আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। এই ময়দানে জানি না কার অন্তরটা আবু জাহালের মতো শক্ত হয়ে গেছে, আল্লাহ মাফ করেন। আল্লাহ পাক কার অন্তরটা ওমরের মতো রাখছেন জানি না। তবে তওবা করার মতো যদি নিয়ত সবার অন্তরে থাকে, যে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে মা বাবার কথা মেনে চলবো, আজকে থেকে 5 বেলার নামাজ পড়বো, আজকে থেকে ওলামায়ে কেরামের পরামর্শে চলবো, নবীর সুন্নত অনুযায়ী চলবো। আর দাড়ির মধ্যে অস্ত্র লাগাবো না, নবীর কলিজায় আঘাত দিব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে তাদেরকেই বলবো, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও।